الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين এসো উর্দু শিখি চতুর্থ অধ্যায় আদ-দারসুস সাবিআ সপ্তম পাঠ। এই পাঠে আলোচনা হবে আফআল কি তাযকির ও তানিস और वहदत व जमइयत। এখানে আলোচনা হবে আফআলের তাযকির তানিস মুযাক্কার মুআন্নাস এবং ওয়াহিদ জমানি। তাযকির তানিস এবং ওয়াহিদ জমানি অর্থাৎ ফাইল, ফাইল কখন মুযাক্কার হবে, কখন মুআন্নাস হবে, কখন ওয়াহিদ হবে, কখন জমা হবে, সেটা নিয়ে এখানে আলোচনা করবে। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। एक नंबर, तज़कीर व तानीस में और वहदत व जमइयत में फ़िल हमेशा फ़ाइल के मुताबिक होगा। मुज़क्कर मुअन्नस तज़कीर व तानीस में मुज़क्कर मुअन्नसेर क्षेत्रे और वहदत एवं वाहिद जमार क्षेत्रे मुज़क्कर मुअन्नसेर क्षेत्रे एवं वाहिद जमार क्षेत्रे फ़िल हमेशा फ़िल सदा सर्वदा फ़ाइलेर मुताबिक होबे, फ़ाइलेर मुताबिक होबे। अगर आलामत फ़ाइल ना हो, यदि आलामत फ़ाइल ना थाके, यदि आलामत फ़ाइल ना थाके। अच्छा, এখানে তাহলে কি বলতেছে যে আমার কাছ থেকে শুনুন। যদি আলামতে ফাইল কোনটা আমরা পড়েছিলাম, নে হলো আলামতে ফাইল। একটা বাক্যের মধ্যে যদি এই নে আলামতে ফাইলটা না থাকে, তাহলে ওই বাক্যের মধ্যকার যে ফাইলটা আছে, ওই ফাইলটা হামেশা সদা সর্বদা ফাইলের মোতাবেক হবে। ফাইলের মোতাবেক হবে বলতে কেমন? ফাইল যদি মুযাক্কার হয়, ফাইলও মুযাক্কার। ফাইল যদি মুআন্নাস হয়, ফাইলও মুআন্নাস। ফাইল যদি ওয়াহিদ হয়, ফাইল ওয়াহিদ। ফাইল যদি জমা হয়, তাহলে ফাইল জমা। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। তো মুযাক্কার মুআন্নাস ওয়াহিদ জমার ক্ষেত্রে ফাইল হামেশা, ফাইল সর্বদা ফাইলের মোতাবেক হবে যদি আলামতে ফাইল না থাকে। আলামতে ফাইল না থাকলে এমন হুকুম। और एवं ये तो तुम्हें मालूम हो चुका, এটা তো তুমি জেনেছো कि जे कहाँ कहाँ अलामत फ़ाइल ने नहीं आता है, কোথায় কোথায় আলামতে ফাইল নে আসে না। এটা তো তুমি জেনেছো। আমরা পড়ছি না কোথায় কোথায় আলামতে ফাইল নে আসে, কোথায় কোথায় আলামতে ফাইল নে আসে না, এটা অবশ্যই আমরা পড়েছি। তো যারা পড়েন নাই আপনারা অবশ্যই দেখে নেবেন। আগে কুছ মিসালে দেখো, সামনে কিছু মিসাল দেখে নাও। আগে কুছ মিসালে দেখো, সামনে কিছু মিসাল দেখে নাও। একটা কথা বলার সময় বা একটা বাক্য পড়ার সময় যদি মাঝে মধ্যে দেখা যায় যে এখানে রাস্তা আছে বা বাহিরের সাউন্ড যদি আসে কোনো একটা বাক্য পড়ার সময়, সেটা আমি দ্বিতীয়বার বলে দিব। ঠিক আছে? আচ্ছা, তো কিছু মিসাল দেখে নাও। রাশেদ कहता है, রাশেদ বলেছে। ফাতেমা कहती है, ফাতেমা বলেছে। তো দেখেন, রাশেদ হলো মুযাক্কার, ওয়াহিদ মুযাক্কার। রাশেদ, এখানে ফাইল কোনটা? ফাইল হলো রাশেদ, ফাইল হলো कहता है, এটা হলো ফাইল। এখন দেখেন, বলেন যে এখানে कहता है এই ফাইলটা কি ফাইলের মোতাবেক হয়েছে?
আপনাকে দেখতে হবে যে রাশেদ এই ফাইলের সাথে আলামতে ফাইল আছে কিনা। আলামতে ফাইল নেই, তাহলে কায়দা মোতাবেক ফাইল ফাইলের মোতাবেক হবে মুজাক্কার মুয়ান্নাস ওয়াহিদ জমার ক্ষেত্রে। অর্থাৎ এখানে ফাইল যদি ওয়াহিদ হয়, ফাইলও ওয়াহিদ, ফাইল যদি জমা হয় তাহলে ফাইলও জমা, ফাইল যদি মুজাক্কার হয় ফাইলও মুজাক্কার, ফাইল যদি মুয়ান্নাস হয় ফাইলও মুয়ান্নাস। তাহলে এখানে ফাইল হলো রাশেদ, রাশেদ হলো ওয়াহিদ এবং এটা মুজাক্কার। সুতরাং এই জন্য কেহতা হে এটাও ওয়াহিদ মুজাক্কার, কেহতা হে ওই ফাইলটা ওয়াহিদ মুজাক্কার, কেননা কেহতা হে এই ফাইলটা কি ফাইলের মোতাবেক হয়েছে। আচ্ছা, অবশ্যই বুঝতে পারছেন। সামনে যাই। ফাতেমা কেহতি হে, ফাতেমা বলেছে, তো কেহতি হে এটা এই ফাইলটা ফাতেমা ওয়াহিদ মুয়ান্নাসের মোতাবেক এই ফাইলের মোতাবেক হয়েছে। আচ্ছা, আর আমি চলে যাই, সামনে যাই। লড়কে কেহতে হে, লড়কে এটা হলো জমা মুজাক্কার, জমা মুজাক্কার, ফাইল হলো কি জমা মুজাক্কার, লড়কে ছেলেরা বলতেছে। তো লড়কে এটা জমা মুজাক্কার, এর ফাইলটা হলো কেহতে হে, কেহতে হে এটাও জমা মুজাক্কার। লড়কিয়াঁ কেহতি হ্যাঁ, মেয়েরা বলেছে। তু কেহতা হ্যাঁ, তু কেহতি হ্যাঁ, তু এটা তু, এই তু জমিটা ওয়াহিদ, এটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজারের জন্য আসে, ওয়াহিদ মুয়ান্নাস হাজারের জন্য আসে। তু এই জমিটা ওয়াহিদ মুজাক্কার হাজারের জন্য আসে, ওয়াহিদ মুয়ান্নাস হাজারের জন্য আসে। অর্থ হলো তুমি। তু কেহতা হে, তো তুমি বলেছো। এরপর তু কেহতি হে, তুমি বলেছো। তো তু কেহতা হে এটা হলো ওয়াহিদ মুজাক্কার, তু কেহতি হে ওয়াহিদ মুজাক্কার হাজার, অবলিকের পরে তু কেহতি হে এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজার। তো এখানে মূল আলোচনাটা হচ্ছে যে ফাইলের মোতাবেক হচ্ছে কিনা এটা দেখতে হবে আপনাকে। তুম কেহতে হো, তুম কেহতি হো, তোমরা বলেছো। मैं कहता हूँ, मैं कहती हूँ, আমি বলেছি। हम कहते हैं, हम कहती हैं, আমরা বলেছি। তো আপনাকে এখানে আমরা যেগুলা এখানে ফাইল দেখলাম, এই সব ফাইলের মোতাবেক হয়েছে। অর্থাৎ ফাইল ওয়াহিদ হলে ফাইলটা ওয়াহিদ হয়েছে, ফাইল জমা হলে ফাইলটা জমা হয়েছে, ফাইল মুজাক্কার হলে ফাইলটা মুজাক্কার হয়েছে, ফাইল মুয়ান্নাস হলে ফাইলটা কি হয়েছে মুয়ান্নাস হয়েছে। আচ্ছা, তারপরে যাই। তারপরে লড়কা কহেগা, লড়কা বলবে, ঠিক আছে। লড়কা কহেগা, লড়কি কহেগি, এখানে এটা মুস্তাকবেলের কিছু মিসাল দিয়েছে। মুস্তাকবেল ফাইল আছে না, ফাইল মুস্তাকবেল, এই মুস্তাকবেলের কিছু মিসাল দিয়েছে। লড়কা কহেগা ছেলে বলবে, লড়কি কহেগি ছেলে মেয়ে বলবে, লড়কে কহেঙ্গে লড়কিয়াঁ কহেঙ্গি ছেলেরা বা মেয়েরা বলবে। তো আমি আর ব্যাখ্যা করব না, অবশ্যই আপনারা বুঝে ফেলেছেন। এখন আমি কেবল এবারটা পড়েই চলে যাব। তো কহেগা, তু কহেগি, তুমি বলবে, তু কहोगे, तुम कहो, तुम कहोगे, तुम कहोगी, তোমরা বলবে। मैं कहूँगा, मैं कहूँगी, আমি বলবো। हम कहेंगे, हम कहेंगी, আমরা বলবো। তারপরে রাশেদ कहता था, রাশেদ বলছিল। ফাতেমা कहती थी, ফাতেমা বলছিল। লড়কে कहते थे, হ্যাঁ এটা হলো মাজি ইস্তিমররে, বলছিল, ঠিক আছে। লড়কিয়াঁ कहती थी, মেয়েরা বলছিল। তু कहता था, তু कहती थी, তুমি বলছিলে। तुम कहते थे, तुम कहती थी, তোমরা বলছিলে। मैं कहता था, मैं कहती थी, আমি বলছিলাম। हम कहते थे, हम कहती थी, আমরা বলছিলাম। এরপরে
এরপরেও কিছু মিসাল দিছে, দেখে নিই। ये लड़का कह रहा था, ये लड़की कह रही थी, ये लड़का कह रहा था, এই ছেলেটা বলে যাচ্ছিল। ये लड़की कह रही थी, এই মেয়েটি বলে যাচ্ছিল। ये लड़के कह रहे थे, এই ছেলেগুলা বলে যাচ্ছিল। ये लड़कियाँ कह रही थी, এই মেয়েগুলা বলে যাচ্ছিল। तू कह रहा था, तू कह रही थी, तुम कह रहे थे, तुम कह रही थी, मैं कह रहा था, मैं कह रही थी, हम कह रहे थे, हम कह रही थी। এগুলো আপনারাও অর্থগুলো করতে পারবেন, ঠিক আছে। এরপরে সামনে এখানে, আচ্ছা, এটা হলো মাজি শাক্কিয়া। কাশ ये लड़का कुछ कहता, হাই যদি এই ছেলেটা কিছু বলতো। কাশ ये लड़की कुछ कहती, হাই যদি এই মেয়ে কিছু বলতো। কাশ ये लड़के कुछ कहते, তারপরে হাই যদি এই ছেলেগুলা কিছু বলতো। কাশ ये लड़कियाँ कुछ कहती, কাশ तू कुछ कहता, বা অবলিক দিয়েছে कहती। কাশ तुम कुछ कहते, कहती। काश मैं कुछ कहता, कहती। काश हम कुछ कहते, कहती। আচ্ছা, এরপরে মুসান্নিফ একটা কথা বললো এখানে যে मुख्तसरा নিয়ে समझ लो कि हाल, मुस्तकबिल, माजी इस्तिमरारी और माजी तमन्नाई के अफ़आल हमेशा फ़ाइल के मुताबिक होंगे। সংক্ষিপ্ত আকারে এটা বুঝে নাও যে হাল মুস্তাকবেল, ফেলে হাল, ফেলে মুস্তাকবেল, এরপরে ফেলে মাজি ইস্তিমরারি, ফেলে মাজি তামান্নাই, এই ফেলগুলা সদা সর্বদা ফাইলের মোতাবেক হবে। কিসের মোতাবেক হবে? ফাইলের মোতাবেক হবে। इसी तरह এভাবে মাজি লাজিম के तमाम अफ़आल, মাজি লাজিম, মাজি মুতাআদ্দি, একটা হলো মাজি মুতাআদ্দি আর একটা হলো মাজি লাজিম। তো মাজি লাজিমের পরিচয় তো আমি আগেও বলেছিলাম। মাজি লাজিম के तमाम अफ़आल फ़ाइल के मुताबिक होंगे, মাজি লাজিমের সকল আফআল ফাইলের মোতাবেক হবে। এর কিছু মিসাল দিয়েছে নিচে। মিসাল দেখো, মিসাল দিয়েছে ये लड़का आया, এই ছেলেটি এসেছে। আয়া থা, এসেছিল। ये लड़की आई, এই মেয়েটি এসেছে। आई थी, এসেছিল। ये लड़के आए थे, ये लड़कियां आई थीं। तू आया था, तू आई थी। तुम आए थे, तुम आई थी। এরপর হলো मैं आया था, मैं आई थी। এখানে অর্থগুলো করছি না এই জন্য যে এগুলা অর্থগুলা আপনারাও করবেন, হ্যাঁ, কারণ আমি যদি সব অর্থ নিজ থেকে আমি নিজেই করে দিই তাহলে এতে আপনাদের কোনো ফায়দা হলো না। हम आए थे, हम आई थी। আচ্ছা, তারপরে এরপরে বলতেছে लाना, बोलना, भूलना, शर्माना। मुतअद्दी के ये 4 मसादर लाजिम के हुक्म में हैं। লানা মানে হচ্ছে নেয়া, বলনা মানে হলো বলা, ভুলনা মানে ভুলে যাওয়া, শর্মানা মানে লজ্জিত হওয়া। তো মুতাআদ্দি के ये 4 मसादर, मुतअद्दिर यही 4টি মাসদার लाजिम के हुक्म में है, लाजिमेর হুকুমে। लिहाजा এজন্য उनके अफ़आल भी फ़ाइल के मुताबिक होंगे, এর আফআলও ফাইলের মোতাবেক হবে। অর্থাৎ ফাইল যদি ওয়াহেদ হয় ফেলও ওয়াহেদ, ফাইল যদি জমা হয় ফেলও জমা, ফাইল যদি মুজাক্কার হয় ফেলও মুজাক্কার, ফাইল যদি মুআন্নাস হয় ফেলও মুআন্নাস। मिसाल हाजिर है, मिसाल देखो। अच्छा, मिसाल देखो।
ये लड़का बहुत शर्माया था। এই ছেলেটি অনেক লজ্জিত হয়েছে। শর্মায়া থা লজ্জিত হয়েছিল। ये लड़की बहुत शर्माई थी। তারপরে ये लड़के बहुत शर्माए थे। ये लड़कियां बहुत शर्माई थीं। अच्छा, तू बहुत शर्माया था। तू बहुत शर्माया তুমি অনেক লজ্জিত হয়েছো। शर्माया था লজ্জিত হয়েছিলে। तो बहुत शर्माई थी। तुम बहुत शर्माए थे। तुम बहुत शर्माई थी। ठीक है से। अच्छा, मैं बहुत शर्माया था। মানে मैं बहुत शर्माया আমি অনেক লজ্জিত হয়েছি। शर्माया था লজ্জিত হয়েছিলাম। मैं बहुत शर्माई थी। हम बहुत शर्माए थे। हम बहुत शर्माई थी। एरपर अगर 3 नंबर बोलते से अगर कोई फ़ैल मुतअद्दी जाना, चखना, सकना, लगना वगैरह से मुरक्कब हो, মানে কোনো फ़ैल যদি জানা, চাকনা, সাকনা, লাগনা এগুলোর সাথে কি হয় যুক্ত হয়, কোনো फ़ैल যদি এগুলোর সাথে যুক্ত হয় तो भी अफ़आल फ़ाइल के मुताबिक होंगे। তখনও अफ़आल फ़ाइलेর मुताबिक হবে। তখনও अफ़आल फ़ाइलेর मुताबिक হবে। আচ্ছা, তারপরে তো এখানে আমরা পড়িনি কিভাবে একটা মিসাল দিয়েছে, মিসালগুলো দেখে নিই। ये लड़का রুটিয়াঁ খা চুকা। এই ছেলেটা রুটি কিংবা অনেকগুলা রুটি খেয়ে নিয়েছে। তো এখানে দেখেন ফাইল কোনটা, ফাইল যেটা আছে ফাইল মোতাবেক ফেলটা হলো কিনা, ফাইল হচ্ছে ये लड़का। তো এই লড়কা এটা হলো ওয়াহিদ মুজাক্কার, ফাইলটাও ওয়াহিদ মুজাক্কার হয়েছে। হ্যাঁ, তারপরে ये लड़की रोटियां खा चुकी। ये लड़के रोटियां खा चुके। ये लड़कियां रोटियां खा चुकी। तू रोटियां खा चुका। तू रोटियां खा चुकी। तुम रोटियां खा चुके। ঠিক আছে, অর্থগুলো আপনারা করে নেবেন। আর যদি এখানে কোনো কিছু না বুঝেন তাহলে আপনাকে আপনার প্রশ্নটা করতে হবে এভাবে যে প্রথমে আপনি বাক্যটা লিখবেন, যে বাক্যে আপনার ইশকাল, এতারাজ করতেছেন, প্রশ্ন করতে চাচ্ছেন, যে বাক্যের মধ্যে আপনি প্রশ্ন করতে চাচ্ছেন ওই বাক্যটা প্রথমে লিখবেন কমেন্টে। বাক্য পুরোটা লিখবেন, পুরোটা লেখার পর তারপরে গিয়ে ওখানে প্রশ্ন করবেন। ঠিক আছে, আপনি যদি কোনো একটা জায়গায় এমনিতে প্রশ্ন করে রাখেন তাহলে আমি বুঝবো, মানে আমার বুঝবো কীভাবে যে আপনি কোত্থেকে প্রশ্ন করতেছেন। ঠিক আছে, এই জন্য কোনো একটা বাক্যের মধ্যে ইশকাল লাগলে পুরো বাক্যটা লিখে তারপরে প্রশ্ন করবেন। এরপর तुम रोटियां खा चुके। मैं रोटियां खा चुकी। একটা মুজাক্কারের জন্য, একটা মুয়ান্নাসের জন্য। हम रोटियां खा चुके। हाँ, खा चुके এটা হলো মুজাক্কার, খা চুকি এটা হলো মুয়ান্নাস। আচ্ছা, এরপরে বলতেছে 4 नंबर फ़ैल हमेशा मफ़ऊल के मुताबिक होगा। এবার আরেকটা কায়দা, फ़ैल हमेशा मफ़ऊल के मुताबिक होगा अगर अलामत फ़ाइल हो और अलामत मफ़ऊल ना हो। আচ্ছা, প্রথমে এটা শোনার আগে আমার কাছ থেকে শুনে নিন। একটা বাক্যের মধ্যে যদি ফাইল থাকে, একটা বাক্যের মধ্যে যদি ফাইল থাকে এবং ওই বাক্যের মধ্যে ফাইলের সাথে যদি আলামতে ফাইল থাকে এবং
আলামতে মাফউল না থাকে তখন ফেল যেটা আছে সেই ফেলটা সদা সর্বদা মাফউলের মোতাবেক হবে, মাফউলের মোতাবেক। ঠিক আছে, অর্থাৎ মাফউল যদি মুজাক্কার হয় ফেল মুজাক্কার, মাফউল যদি মুআন্নাস হয় ফেল মুআন্নাস, মাফউল যদি ওয়াহিদ হয় ফেল ওয়াহিদ, মাফউল যদি জমা হয় ফেল জমা। এরপরে এবার ইবারতটা পড়ি। फ़ैल हमेशा मफ़ऊल के मुताबिक होगा, फ़ैल সর্বদা মাফউলের মুতাবিক হবে, মাফউল অনুযায়ী হবে। अगर আলামত फ़ाइल हो और আলামত मफ़ऊल ना हो, যদি আলামত फ़ाइल হয় থাকে আর আলামত मफ़ऊल না থাকে। मिसाल के तौर पर देखो, উদাহরণস্বরূপ দেখে নাও। इस लड़के ने किताब पढ़ी, इस लड़के ने किताब पढ़ी, ये বাক্যের মধ্যে দেখে নেন কিতাব কিতাব পড়ি। আচ্ছা, এই বাক্যের মধ্যে ফেল কোনটা? পড়ি হলো ফেল, ফাইল কোনটা? ইস লড়কে নে। মাফউল কোনটা? কিতাব, মাফউল হলো কিতাব। তো এখানে এই বাক্যের মধ্যে যে ফাইল আছে ফাইলের সাথে কি আছে? আলামত ফাইল নে আছে, কিন্তু মাফউলের সাথে কি নাই? আলামতে মাফউল কো নাই। সুতরাং আমরা কায়দা মোতাবেক বলতে পারি যে এখানে যে ফাইলটা আছে সেটি ফাইল মোতাবেক হবে না, বরং মাফউল মোতাবেক হবে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে মাফউল আছে কিতাব, তাহলে কিতাবটা কি? কিতাবটা হলো ওয়াহেদ মুআন্নাস, ওয়াহেদ মুআন্নাস। আমরা জানি যে ওয়াহেদ মুজাক্কার মুআন্নাসের বহস আমরা পড়ে এসেছি আগে, যে কিতাব শব্দটা ওয়াহেদ মুআন্নাস, সুতরাং এই ফেলটাও ওয়াহেদ মুআন্নাস হবে, এই ফেলটাও কি হবে? ওয়াহেদ মুআন্নাস হবে। আচ্ছা, তো ইস লড়কে নে কিতাব পড়ি, এই ছেলেগুলা বা এই ছেলেটা কিতাব পড়েছে, কিতাব পড়েছে। আচ্ছা, তারপরে इस लड़के ने किताबें पढ़े, এই ছেলেটি অনেকগুলা কিতাব পড়েছে। কিতাবে এটা জমা হয়েছে, জমা হয়েছে, ফেলটাও পড়ে জমা হয়ে গেছে। আচ্ছা, এরপরে ইস লড়কি নে কিতাব পড়ি, এই মেয়েটি কিতাব পড়েছে। দেখেন এখানে ফাইলটা এখন মুআন্নাস, ফাইল মোতাবেক, এখানে ফাইলটা ফাইল মোতাবেক হয় নাই, বরং মাফউল মোতাবেক হয়েছে, মাফউল মোতাবেক হয়েছে। কারণ একটা বাক্যের মধ্যে আমরা জানি যে ফেল তখনই মাফউল মোতাবেক হয় যখন বাক্যের মধ্যে আলামতে ফাইল থাকে এবং আলামতে মাফউল থাকে না। যখন বাক্যের মধ্যে আলামতে মাফউল থাকে না এবং আলামতে ফাইল থাকে, তখন গিয়ে ফেলটা মাফউল মোতাবেক হয়। অর্থাৎ মাফউল যদি ওয়াহেদ হয় ফেল ওয়াহেদ, মাফউল যদি জমা হয় ফেল জমা, মাফউল যদি মুজাক্কার হয় ফেল মুজাক্কার, মাফউল যদি মুআন্নাস হয় ফেল মুআন্নাস। আচ্ছা, এরপরে আরও অনেকগুলো দিয়েছে যে কিতাবে পড়ে, इस लड़की ने किताबें पढ़े, तूने तुमने, ফাইল যেরকমই হোক ফেলটা ফাইল মোতাবেক হবে না, মাফউল মোতাবেক হবে, ফাইল যেরকমই আসুক। तूने तुमने मैंने हमने किताब पढ़ी, किताबें पढ़ें। अच्छा, এরপরে इस लड़के ने ख़त लिखा, खुतूत लिखे, ख़त লেখা, লেখাটা হলো এখন এখানে কি আছে? ওয়াহেদ মুজাক্কার, তাহলে খত এটা ওয়াহেদ মুজাক্কার, এখানে খতটা হলো এই বাক্যের মধ্যে মাফউল, তো এখানে ফেল যেটা আসছে সেটা মাফউল মোতাবেক হয়েছে। তো ইস লড়কে নে খত লেখা, খুতুত লিখে,
এই ছেলেটি চিঠি লিখেছে, খুতুত লিখে, অনেকগুলা চিঠি লিখেছে। ইস লড়কি নে খত লেখা, খুতুত লিখে। तूने, तुमने, मैंने, हमने खत लिखा, खुतूत लिखे। एरपोरे 5 नंबर एकटा फ़ैल हमेशा वाहिद मुज़क्कर होगा। फ़ैल हमेशा वाहिद मुज़क्कर होगा अगर फ़ाइल और मफ़ऊल दोनों की আলামতেं हो। আচ্ছা, এখানে বলতেছে যদি একটা বাক্যের মধ্যে ফাইল এবং মাফউল দুটোটার আলামত থাকে। প্রথমত পড়লাম আমরা, প্রথম কায়দায় পড়লাম যে যদি প্রথম কায়দায় পড়লাম যে ফাইলেরও আলামত নাই, মাফউলেরও আলামত নাই। দ্বিতীয় কায়দায় পড়লাম যে ফাইলের আলামত আছে, মাফউলের আলামত নাই। তৃতীয় নাম্বার কায়দায় পড়তেছি যে ফাইলেরও আলামত আছে, মাফউলেরও আলামত আছে। তখন গিয়ে হুকুম কি? তখন গিয়ে যে ফেলটা থাকবে ওই বাক্যের মধ্যে, ওই ফেলটা সদা সর্বদা ওয়াহিদ মুজাক্কার হবে। ওই ফেলটা সদা সর্বদা কি হবে? ওয়াহিদ মুজাক্কার হবে। तो फ़ेल हमेशा वाहिद मुज़क्कर होगा अगर फ़ेल हमेशा वाहिद मुज़क्कर होगा अगर 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 फ़ाइल और मफ़ऊल दोनों की आलामतें हों। फ़ेल सदा सर्वदा वाहिद मुज़क्कर होबे यदि फ़ाइल एवं मफ़ऊल दोनोटार आलामत मौजूद থাকে। मिसाल देखो तो उदाहरण दिएছে, देखें उदाहरण दिएছে इस लड़के ने अपने भाई को, भाइयों को, अपनी बहन को, बहनों को बुलाया। तो देखें एखाने आपनाके ये वाक्येर मध्य इस लड़के ने अपने भाइयों को बोलते पारें, भाइयों को, अपनी बहन को, बहनों को, असुविधा नहीं, एगुलो सबगुलो बोलते पारें। অবলিক দিয়ে দিয়ে আপনাকে বুঝাইছে আর কি। তো এই বাক্যের মধ্যে ফাইলটা হলো কোনটা, মাফউল কোনটা? ফাইল হচ্ছে ইস লড়কে নে, এটা হলো ফাইল। তো মাফউল কোনটা? अपने भाई को भाइयों, তারপরে भाइयों को, अपनी बहन को, बहनों को, এটা হলো মাফউল। ফাইল কোনটা? বুলায়া। বুলায়া হলো ফাইল। তো আমরা পড়েছি যে একটা বাক্যের মধ্যে যে ফাইলের সাথেও যদি আলামতে ফাইল থাকে এবং মাফউলের সাথেও যদি আলামতে মাফউল থাকে, তখন ওই বাক্যের মধ্যে যে ফাইলটা আছে ওই ফাইলটা সদা সর্বদা হামেশা ওয়াহিদ মুজাক্কার হবে। সুতরাং দেখেন ফাইল এবং মাফউল অনেক রকমের হয়েছে, ওয়াহিদ হয়েছে, একটা জমা হয়েছে, মুজাক্কার হয়েছে, মুআন্নাস হয়েছে, অনেক রকম হয়েছে ঠিক, কিন্তু এদের মধ্যকার আলামত থাকার কারণে এখানে কায়দা মোতাবেক ফেলটা ওয়াহিদ মুজাক্কার হয়েছে। অর্থাৎ ফেলটা ওয়াহিদ মুজাক্কার আপন অবস্থায় আছে, কোনো প্রকার পরিবর্তন হয় নাই, কারো মোতাবেক হয় নাই, বরং কায়দা মোতাবেক এখানে ফেলটা ওয়াহিদ মুজাক্কারই আছে। अच्छा, इस लड़के ने अपने भाइयों को, अपनी बहनों को, ঠিক আছে, এই ছেলেটি নিজের ভাইকে বা ভাই সমূহকে, এরপরে আপনি বেহেনকো, বোনকে, অনেকগুলা, এরপরে বোনদেরকে বুলাইয়া ডেকেছে, আহ্বান করেছে। আচ্ছা, তারপরে বাক্যগুলো আমি পড়ে যাচ্ছি, এগুলা আপনারা নিজেরা অর্থ করে নেবেন, ঠিক আছে। এখানে কায়দা যেটা ওটা বলে দিছি, ব্যাস। তারপরে इस लड़की ने अपने भाइयों को, अपनी बहन को, बहनों को बुलाया। तारपर इन लड़कों ने अपने भाइयों को, अपनी बहन को, बहनों को बुलाया। देखें फाइल माफउल अनेक रकमेर होच्छे, वाहिद होच्छे, जमा होच्छे, मुजाक्कर होच्छे, मुआन्नास होच्छे, किन्तु फाइलेर मध्य कोनो प्रकार परिवर्तन आसतेछे ना, एटा वाहिद मुजाक्करई आछे, ठीक है, कायदा मुताबिक वाहिद मुजक्करी आछे। इन लड़कियों ने अपने भाइयों को, अपनी बहन को, बहनों को बुलाया। तूने, तुमने, मैंने, हमने अपने भाइयों को, अपनी बहन को,
বেহনু কো বুলায়া। ঠিক আছে, ফেলের মধ্যকার কোনো পরিবর্তন আসে নাই, কায়দা মোতাবেক হয়েছে। আচ্ছা, তারপরে কই আসে না কা? হ্যাঁ, তারপরে হচ্ছে আল বাবুল খামিস, পঞ্চম অধ্যায়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দরুদ আর সালাম যে আমরা এসো উর্দু শিখিয়ের চতুর্থ 4টি অধ্যায় শেষ করেছি। ইনশাল্লাহ সামনের পর্বে আল-বাবুল খামিস থেকে আরম্ভ করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।